ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال الله سبحانه وتعالى فبشر عبادي الذين يستمعون القول ويتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. قال عليه الصلاة والسلام جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. শুনবো ধ্যানের সঙ্গে, বসবো মুজাহাদের সঙ্গে, শুনবো আমলের নিয়তে আর বসবো শেষ পর্যন্ত। উঠাউঠি না করে এখন উঠাউঠির সময় না, এখন আমলে বসে থাকার সময়। কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় বসে দোয়া করবে। যে জায়গায় নামাজ পড়বে ওই জায়গায় বসে যতক্ষণ দোয়া করবে তার দোয়া কবুল হবে। ফরজ নামাজের পরে দোয়ার ইহতিমাম করা, মাসনুন কিছু দোয়া আছে এগুলোও শেখা। ফরজ নামাজের পরে অনেক দোয়া শিখাইছেন, এগুলো আমাদের শিখতে হবে, দোয়ার ইহতিমাম করতে হবে। যেহেতু আমাদের মেহনতি দাওয়াত এবং দোয়া বহুত পর্যন্ত শেখার অভ্যাস বানিয়ে নেওয়া। যেহেতু আমরা সবাই ছাত্র, সাহাবায়ে কিরামদের মধ্যে 4টা গুণ ছিল প্রত্যেক সাহাবায়ে কিরামদের মধ্যে। অন্যান্য গুণ কম বেশি ছিল, কিন্তু 4টা গুণ সবার মধ্যে ছিল। 1 নম্বর সাহাবায়ে কিরাম মুতাআল্লিম ছিলেন। মুতাআল্লিম মানে শিখনেওয়ালা, শেখে, মুতাআল্লিম ছাত্র। সাহাবায়ে কিরাম সবাই ছিলেন মুতাআল্লিম, সবাই শিখতেন, ঈমান শিখতেন, তাকওয়া শিখতেন, আখলাক শিখতেন, দোয়া করা শিখতেন, সবর করা শিখতেন, আল্লাহ থেকে নেওয়াও শিখতেন। এটা আমাদের শেখাতেন। সাহাবায়ে কেরাম সবাই মুতাআল্লিম, সবাই শিখনেওয়ালা, শিখতেছেন, আল্লাহ রাস্তা বের হয়ে শিখতেছেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গিয়ে শিখতেছেন। অনেক জিনিস শুইরা শিখতে হয়, অনেক জিনিস দেখা শিখতে হয়। দেখে অনেক জিনিস শেখা লাগে। আমার দেখ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, শুনেও শিখতে পারি, দেখাও শিখতে পারি, কথাবার্তায় শিখতে পারি, শেখার জিনিস। দ্বিতীয় নম্বরে সাহাবায়ে কেরাম সবাই ছিলেন মুআল্লিম, সবাই মুতাআল্লিম, সবাই মুআল্লিম, অর্থাৎ সবাই ছাত্র, সবাই শিক্ষক, সবাই ছাত্র, সবাই শিক্ষক, সবাই শিখতেছেন, সবাই শিখাইতেছেন। হুজুরের সোহবতে শিখতেছেন, ঘড়িতে শিখাইতেছেন, বিবিকে শিখাইতেছেন, ছেলেমেয়েদেরকে শিখাইতেছেন। সবাই সবাই মুআল্লিম, সবাই ছাত্র, সবাই শিক্ষক, সবার মধ্যে শেখার জজবা, শেখার আগ্রহ, ইমান শেখার আগ্রহ, তাকওয়া শেখার আগ্রহ, আমল শেখার আগ্রহ, দোয়া করার আগ্রহ, সবার মধ্যে আল্লাহর থেকে নেওয়ার আগ্রহ, সবার মধ্যে গুনাহ থেকে বাঁচারও আগ্রহ। সাহাবায়ে কেরাম সবাই মুতাআল্লিম, সবাই মুআল্লিম, সবাই ছাত্র, সবাই শিক্ষক। তৃতীয় নম্বরে সাহাবায়ে কেরাম সবাই ছিলেন মুবাল্লিগ। আমাদের মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত, আর তাবলীগ যারা করে তাদেরকে বলা হয় মুবাল্লিগ। তাবলীগ যারা করে তাদের কি বলা হয়? মুবাল্লিগ বলা হয়। সাহাবায়ে কেরাম সবাই মুবাল্লিগ ছিলেন, অর্থাৎ দিন পৌঁছাইতেন, দিন পৌঁছানোর জিম্মাদারি মনে করতেন। জনের কাছে আমার দিন পৌঁছাইতে হবে, দেশে পৌঁছাইতে হবে, বিদেশেও পৌঁছাইতে হবে। সাহাবায়ে কেরাম সবার মধ্যে এই অনুভূতি ছিল যে দিন আমাকেও অন্যের কাছে পৌঁছানো, এটা আমার জিম্মাদারি। নিজের গানের সঙ্গে শুনবো, আশেপাশের লোক জাগায় রাখবো, জাগায় রাখাটা এটা আমাদের, এটা জিম্মাদারি। নিজে ধ্যানের সঙ্গে শোনা এটাও জিম্মাদারি, অন্যকে জাগাইয়ে রাখা এটাও জিম্মাদারি। আর যে পরিমাণ জিম্মাদারি আদায় করবে ওই পরিমাণ সে আল্লাহর সাহায্য পাবে। আর ধ্যানের সঙ্গে শুনতেছে, আবার আশেপাশে সবাইকে জাগাইয়ে রাখতেছে, আমাদের জিম্মাদারি। বুঝতে পারছি? তো সাহাবায়ে কেরাম সবাই ছিলেন মুবাল্লিগ, সবাই দিন পৌঁছাইতেন, দেশে পৌঁছাইতেন, বিদেশে পৌঁছাইতেন, দূরে দূরে যে দিন পৌঁছাইতেন। এ পৌঁছানো জিম্মাদারি মনে করতেন। দেশে দিন পৌঁছানো যেরকম জিম্মাদারি, আর বিদেশে দিন পৌঁছানো এটাও জিম্মাদারি। সবার অনুভূতি ছিল, সবার আগ্রহ ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম বিদেশ সফর করতেন, দূরে দূরে যাইতেন, কষ্ট করে, মুজাহাদা করে, পায়দল, নৌকায় চড়ে। ওই যেমন না প্লেন ছিল, না হেলিকপ্টার ছিল, না এখন গাড়ি ছিল। ওই যেমন কি ছিল? ঘোড়া ছিল, উট ছিল, নৌকা ছিল, পালামের নৌকা। দূরকে দূর মনে করে